গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে 5টা, মঙ্গলবার। আমি বেরিয়েছি হাঁটতে। আর আগামী বুধবার মানে কালকে হচ্ছে আমাদের এখানে অভিষেক আসবে। সব একবার রেডি হয়ে গেছে, পোস্টার ফেস্টুন মেরে মোটামুটি। এত সকালবেলা নয়, কোথাও বেরোতে খুব ভালো লাগে, দারুণ লাগে। বিশেষ করে যদি বেড়াতে যাওয়ার ট্রেনটা যদি আরও ভোরে হয়, তখন যে আমরা 3টে-4টের সময় বেরিয়ে যাই না, সেই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। ভোরবেলা বেরোতে, কোথাও যেতে, মানে ঘুরতে বেড়াতে যেতে বিশেষ করে খুব ভালো লাগে। কিন্তু মর্নিং ওয়াক করতে দেরি করুন, এত তাড়াতাড়ি আমি যেতে পারি না। উঠি হয়তো তাড়াতাড়ি, কিন্তু ঘর থেকে বেরোতে পারি না। ঘরের অনেক চাপ আছে, ঘরে চাবি কোথায় রেখে দিয়ে যাবো, অনেক নানা রকম সমস্যা আর কি। মোটামুটি মর্নিং ওয়াক হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিলাম। চলুন। যাই হোক বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। এবার মেয়েদের ওটস করে দেবো, একটুখানি গরম জল বসিয়েছি। আর কাকগুলোর কাছে নয়, মোটে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। যতবার ক্যামেরা নিয়ে যাই না, ওরা আমাকে দেখে ঠিক ক্যামেরা দেখেই ভয় একা চিৎকার করতে শুরু করে দেয়। মানে আমাদেরই ভয় পাবে, ঝট করে দরজাটা বন্ধ করে দিয়েছি ওই জন্যে। আর মেয়েদের ওটসটা খুব কম পরিমাণেই খায়, একদম রেডি করে দিচ্ছি। এবার ওটসের ফলমূল কাটতেই তো অনেকটা টাইম লাগবে। আর এর মধ্যে সবাই পড়তেও এসে যাবে। পড়ানোর ঝামেলালে কী ঝামেলা, আমাদের কি বলবো। পড়ানোর চক্করে পড়ে আমার কোনো কাজই ঠিকঠাক টাইমে হয়েই ওঠে না। না খাওয়া, না ঘুম, না সকাল রাত, কোনোটাই নয়। এদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে। এবারে চুবড়ি চাপা দিয়ে রেখে দিচ্ছি। যার যখন সময় হবে, যার যখন ব্যায়াম করা শেষ হবে, সে তখন খাবে। আর এই যে পড়তে এসে গেছে। ও ঠিক লোককে তাড়া করেছে, ওই জন্য পুরস্কার পাচ্ছে, দেখতে পারেনি? ঠিক লোককে তাড়া করার জন্য লোকে পুরস্কার দিতে। নাও, তুমি পুরস্কার নাও। ও বিজয়কে দেখলে তাড়া করবি। হ্যাঁ, এবার বসে গেছি রান্নার জোগাড়ে। আজকে মঙ্গলবার, একটু নিরামিষের ব্যাপার। নিরামিষ করতে হয় অনেক রকম রান্না,
অনেক কিছু রান্না করতে হয়, ভাজা ভুজি, চাটনি, ডাল, একটা সবজির তরকারি। সবজি মানে আমাদের বেশিরভাগ নিরামিষের দিনে পোস্তই হয়, সপ্তাহে 2 দিন আমরা পোস্তই খাই। আর এই যে গাজর আলু ভাজাটা কেটেছি দেখেছেন, এই গাজর আলু ভাজাটা খাওয়া নয়, আমরা ট্রেন থেকে পেয়েছি, দারুণ লাগে। আমরা যখন ভেলোরে গিয়েছিলাম বড় মেয়েটাকে নিয়ে, ওই ট্রেনের খাবারে নয় এই গাজর আলু ভাজা দিয়েছিল। তবে এরকম না, তার মধ্যে টক, লঙ্কার গুঁড়ো, মানে ঝাল আছে, টক আছে, বেশ দারুণ লেগেছিলো। ডাল দিয়ে খেতে দারুণ, জানেন তো। আমরা বিট গাজর আলু ভাজা খাই, কিন্তু শুধু গাজর দিয়ে আলু ভাজা কখনোই খাই না। তবে খাওয়াটা পুরোপুরি শেখা ট্রেন থেকে। আর আমার টিফিনের জন্য একটুখানি ওই তো সয়াবিন আলু করেছি, আর সয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খেতে আমার ছোটো মেয়েরা দুর্দান্ত ভালোবাসে, মানে খুব তৃপ্তি করে খায়। তাই আমি একটু তরকারি খাবো, আর ওর জন্য একটু ভাতের জন্য একটু রেখে দেবো। আমি টিফিনে খাবো, আর ওর ভাতের জন্য একটু রেখে দেবো। থাকলে তো আমি খাবোই। সয়াবিন আমারও খেতে খুব ভালো লাগে। জানি না আপনাদের কার কীরকম লাগে, সয়াবিনটা খেতে খুব ভালোই লাগে। আর আমরা বাড়ির বউয়েরা, বাড়ির মায়েরা কী কথা শরীরে প্রোটিন ভিটামিন দিচ্ছি। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে আমরা সেরকমভাবে খেতেও পারি না, নিজেরা তাদেরকে না দিয়ে কিছুই মুখে তুলতে পারি না। তাই যদি একটু সয়াবিন থাকে, সয়াবিনের তরকারিটা কিন্তু আমি বেশিরভাগ খাওয়ার চেষ্টা করি। বেশিরভাগ টিফিনে দেখবে আমি সয়াবিনই খাই। তা কুঁদরিগুলো যতটা ফ্রিজে ছিল, আমি বাজার করেছিলাম কুঁদরি, তো যা ছিল, যেটা কটা ছিল সব কটা ভেজে দিচ্ছি। আর কুঁদরি চচ্চড়ি আমরা খেতে খুব একটা ভালোবাসি না, একটু পেকে গেলেই তো টকসা হয়ে যায়, আপনারা জানেন। একটু ভাজাই খেতে ভালো লাগে। বেশিরভাগ আলু পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা করি, চিরি করে কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা করতে ভালো লাগে। তো যেহেতু গাজর আলু চিরি করে কাটা হয়েছে, ওই জন্য এটাকে আমি ফালা করে কেটে দিয়েছি। এটা হয়ে এসছে, বেশ অনেকগুলোই চিরাই হয়েছিলাম, কম আছে, তা দেখলাম এতগুলোই আছে, তাই তাহলে ওদের কেটেই যখন ফেলেছি তাহলে করেই নিই, করার তো কোনো অসুবিধা নেই। আর পড়াতে রান্না ভীষণ কষ্ট হয়, জানেন তো। ছুটি করে একটার পর একটা ব্যাচ এসে যায়। ব্যাচ মানে একটা ভাইয়ের পরীক্ষা, এরপরে সকালবেলা ব্যাচ করে তাকে দেখাতে হবে, তার না পড়া শেষ হয়ে তাকে এসে পড়বে। তাহলে আমি খাবো কখন, সবাইকে দেবো কখন, মানে বর যাবে, তারও খাবার দাবার ব্যবস্থা করে দিতে হবে, নাহলে এত তাড়া নেই। তা বরের খাবার দেবো, তার টিফিন দেবো, মেয়েরা কী খাবে তার দেবো। নিরামিষের দিনে অনেক ঝম্প। এমনি হলে তোমার একটু ডাল, একটা সবজি, একটু ডিম ভাজা করে দিলেই এনাফ। কিন্তু মাছ না হলে আমরা মাছের ঝোল, বেশিরভাগ মাছের ঝোল, একটা সবজির তরকারি, খুব জোর একটা চাটনি খাই। কিন্তু নিরামিষের দিনে যতই যাই হোক, খেয়ে কারোর তৃপ্তি হয় না। তা আমি টিফিন খাবো বলে আগেই সয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম, কারণ আমি খাওয়ার পর বর যাবে সেই প্রায় 11:15, ও খেতে বসবে 11টায়, মানে চান করতে যাবে 11টায়। তো ওটা ঢ্যাঁড়সের পোস্তটা পরে হলেও চলবে, ওই জন্য সয়াবিনের তরকারিটা আগে করে নিয়েছি। আমি একটু মুড়ি খাবো। নিরামিষের দিন যদি না হতো, একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে বেশ তৃপ্তি হতো, আর যেহেতু নিরামিষ ঠিক খেয়ে তৃপ্তি হয় না। যাই বন্ধুরা, এটা হয়ে গেলেই ঢ্যাঁড়সের পোস্তটা বসিয়ে দেবো। বসিয়ে দিলেই এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। পড়াতেই ছোটো করে সব কিছু করতে হয়। রান্নায় একটা তরকারিতে জল ঢালছি আর একটা করে কাজ করছি, একটা তরকারিতে জল ঢালছি আর একটা কাজ করছি, বলতে সয়াবিনের তরকারিটা হয়েও গেছে। এদিকে ঢ্যাঁড়স পোস্তটা বসিয়ে দিয়েছি। আর স্যালাড তো অনেক কিছুই কেটেছি, আপনারা দেখতে পেয়েছেন। তবে বেশিরভাগটা আমি মুড়ি দিয়ে খাবো বলে, মুড়ি দিয়ে স্যালাড খেতে আমার দারুণ লাগে। টমেটো, পেঁয়াজ, শসা, লঙ্কা, কাঁচা লঙ্কা তো মাস্ট, অনেকগুলোই চাই। তবে ভাত দিয়ে একটু কম খাই। শসাটা খাবে সবাই, বরকে একটু ভাত দিয়ে দেবো। আর পোস্তটাও বেটে নিয়েছি, শিলেই বেটেছি, কেন মিক্সচারে আমার পোস্ত বাটতে একদমই ভালো লাগে না। তাই এই তরকারিতে জল ঢেলে বাকি কাজগুলো সেরে নেবো। সব কিন্তু একটা তরকারিতে জল ঢালছি আর একটা করে কাজ গুছোচ্ছি। এদিকে ঘরের ভেতরে অনেক জামাকাপড় ঢিবিও হয়ে আছে 2-3 দিনের। সবসময় এখানে যাই সেখানে যাই, বাজারে যাই, হাঁটতে যাই, নানান কাজে ব্যস্ত থাকি। এই যে স্যালাড নিয়ে নিয়েছি এত, দেখেছেন? এই যে কটা লঙ্কা নিয়েছি, এতে আবার নাও হতে পারে। সবাই পড়ে চলে গেছে, এবার একটু টিফিন নিয়ে বসবো। কারণ টিফিনটা বলুন, চাটা বলুন, একটু আরাম করে না খেলে হয় না।
টিফিন খেতে খেতে তাও করি, এক এক সময় তাও করতে হয়। আর এই যে মাঝে মাঝে আকাশে কী লেগেছে, এই মাত্র বৃষ্টি হয়ে আবার থেমে গেছে, এবার রোদ একটু বেরোবে। রোদ থেকে সব জামা কাপড়গুলো আমরা ছাদে মেলে দিয়ে আসবো, আবার ব্যাস নিমিষের মধ্যে রোদ চলে গিয়ে ফের বৃষ্টি ঝমঝম আরম্ভ হয়ে যাবে। এইভাবে জামা কাপড় কটা মিলে দিয়ে এসে, বৃষ্টি থামতে জামা কাপড় কটা মিলে দিয়ে এসেছি, দিয়ে এসে আবার দুটো মুড়ি নিয়ে বসেছি। আর মুড়ি খেলে আমার কী যে ভালো লাগে, মুড়ি খাওয়াই নিষেধ, মুড়ি খেলেই হয় জানেন তো, হাই প্রেশার হয়। মুড়িতে প্রচুর পরিমাণে নুন থাকে। যাই হোক, সুগারও হয় বলে, সুগারও বাড়ে, জানি না কেন, তবে মুড়িটা হালকা খাবার বলে, যে মুড়িটাই খেতে ভালোবাসি। যেহেতু তরকারি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে এত চাট করে খেতে ভালো লাগে, মুড়িটা না খেলে আমার মনটা একদম ক্ষিপ্ত হয়ে যায়। মুড়িটা পেলে তবে তৃপ্ত হয়, আর মুড়িটা না খেলে কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। যাই হোক, এই মুড়ির বাটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এবারে দিই কড়াইটা দিই। এই খেতে খেতে, রান্না করতে করতে অনেক কাজ সেরে ফেলা যায়। আর এইভাবেই আমার জীবনটা সারা জীবন চলে আসছে। তবু কিন্তু সংসারে কোনো নাম, যশ, পুরস্কার বাদের খাতা কোনো কিছুই নেই। সংসারে কোনো মূল্যই নেই। অসুখ বিসুখ করলে ডাক্তার দেখাবার মতো লোকই নেই। যাই হোক, দুঃখের কথা আপনাদের আর কি বলবো, বলে কোনো লাভ নেই। দুঃখই থেকে যায়, যতই শেয়ার করি মনের কষ্টটা থেকে যায়। জানি না আমি এই কষ্ট থেকে কোনোদিন মুক্তি পাবো কি না। মানুষ বলেন এককাল সুখ এককাল দুঃখ, কিন্তু আমি জানি আমার জীবনে সারা জীবন দুঃখ দুঃখ দুঃখ। মায়ের পেট থেকে হয়ে থেকে দুঃখ। মায়ের পেট থেকে যখন শ্বশুরবাড়ি এলাম, তখনও সেই একই দুঃখ। যে দুঃখ বাপের বাড়িতে বয়ে বেড়ালাম 17-18 বছর, শ্বশুরবাড়িতে এসে আজও পর্যন্ত সেই 17-18 বাদ দিয়ে ধরুন 30 বছর, 30-32 বছর সেই একই দুঃখ থেকে থেকে দুঃখ আরও বেড়ে যায়। সবাই বলে এককাল সুখ এককাল দুঃখ, সেই আশাতেই কিন্তু আমরা বুক বাঁধি যে কোনো সময় হয়তো আমাদের সুখ হলেও হতে পারে। কিন্তু আমি জানি 6 টাকের কপালে এক পুজোটা খুব মুশকিল। আমাদের এই 6 টাকের কপাল না, এই দুঃখের কপালে সুখ জোটা সত্যিই খুব মুশকিল। এটা যতই সবাই বলুক, কিন্তু এটা বাস্তব, এটা মেনে নিতেই হবে। যে মানুষ দুঃখের কপাল করে জন্মায় তার দুঃখই থাকে, যে মানুষ সুখের কপাল করে জন্মায় তার সুখই থাকে। কারণ আমরা দুঃখের কপাল করে জন্মেছি, জানেন তো, কোনো দিন সুখ আমাদের ধারে কাছেই আসতে পারবে না, এটুখানি গ্যারান্টি দিতে পারি। যাই হোক, দেখে তো কেউ কাউকে বুঝতে পারবে না, দেখে মনে হবে অনেক ভালো আছি। কথায় আছে না যে সেই কালো কালো কী বলে না, যাই শ্লোকটা আপনাদের কাছে ভুলেই গেছি। যাই হোক, মোটামুটি রান্না কমপ্লিটই হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন ঢ্যাঁড়সের পোস্তটা ছিল লাস্ট। বলো, তবে আজকে চাটনি কিছু সেরকম নেই, ওই জন্য চাটনিটা করতেও পারিনি। কারণ নিরামিষের দিনে সবাই একটু চাটনিই খোঁজে, কিছু হোক না একটু চাটনি খেলে হয়ে যাবে। এদিকে সব মাজা ধোয়া তো করে নিলাম, এবার শুধু জাস্ট রান্নাঘরটা মুছবো। তানিশা এসে পড়বে, চেষ্টা করি তানিশা আসার আগে সব কিছু রান্নাঘর মুছিয়ে, বাসন মেজে, স্নান করে একদম রেডি হয়ে থাকতে। কারণ তানিশা এসে গেলে আর কিছুই করতে পারা যায় না। তাকে রেখে দিয়ে করতে হবে, সেটা আবার সময় নষ্ট হয়ে গেল খানিকটা, আর তা না হলে সব করে বসতে হবে। যদি এসে পড়ে মেয়েদেরকে বলি, তুই তোরা একটুখানি দেখ, 10 মিনিট দেখ, আমি 10 মিনিটেই চান করি। আমরা সবই সহ্য করতে পারি। কোন দিন সাবান গায়ে মাখি, কোন দিন মুখে একটু ফেস ওয়াশ করি, কোনো দিন বা না। যাই হোক বন্ধুরা, জানি না এত দুঃখ নিয়ে এত কষ্ট নিয়ে কতদিন বা টিকবো এই দুনিয়ায়। তবে এটুকুনি থেকে যাবে, যেটুকুনি আপনারা দেখছেন শুনছেন, এটুকুনি থেকে যাবে হয়তো। ভীষণ কষ্ট মনে, ভীষণ দুঃখ মনে, যা কাউকে ভাষায় প্রকাশ করা যায় না। সব হয়ে গেছে কাজ, এবার একটু ঘরের দিকে যাব। প্রচুর জামা কাপড় ঢিবি হয়ে আছে, এই যে বলছিলাম না, দেখেছেন কী অবস্থা। এবার এগুলো একটু গোছাবো। ওই যে বললাম না, একটা কাজ করতে করতে এমনকি বন্ধুরা তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি, মুখে একটা ফেস ওয়াশে করে নিই, শুধু তানিশা আসার ভয়। তার আগে যদি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে পারি তাহলে তো খুব ভালো হয়। জামা কাপড়গুলো অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছি, দেখেন এই যে নিচে সব তাড়াহুড়ো করে চলে এসেছি। এখন করে এত এই তানিশা বদমাইশি করে,
কেউ রাখতে চায় না, যে কারোর হাতে দিয়ে আমি স্নান করতে যাবো সেটুকু নিয়ে যাবো। কেউ রাখবে, এ বলবে আমি রাখবো না, সে বলবে আমি রাখবো না। যাই একটু ফেস ওয়াশ টেস করে নিই, তাড়াহুড়ো করে যাই একটুখানি বাথরুম করে তার মধ্যে বসে দিয়েছি। মেয়ের ভয়ে, বড় মেয়ের ভয়ে, আমি জানি বড় মেয়ের কাছে এখন বেরোবো, খুব ভয় বাথরুমে ঢুকলে, বাথরুমটা ঝকমারি করে বাথরুম দেওয়া হয়ে গেছে। তখন এখন হবে তো জানি না, স্কুল আমার খুব ভয় পায়, ওই প্রায় দিনই আমি বসে নিই, চান করার আগে খুবই যাই হোক ওই মুভিটা মেখে নিয়ে পরে ভাত বেরিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এসে জামা কাপড় পরেছি। একটু হচ্ছে বাড়ির বাথরুমে তো, তুই কোথায় যাচ্ছিস? যাই হোক বন্ধুরা, বকে খেতে দিয়ে এসেছি, দিয়ে এসে আর জামা কাপড়টা গুছিয়ে এসেছি। এখনও তার টিফিন গুছিয়ে দেয়, আমি টিফিন মানে একটু মুড়ি ঝুড়ি ভাজা আর কাঁচা লঙ্কা। এই কাপড়গুলো যেভাবে পড়ে আছে না, দেখে না গাকে শিস করছে, তাই ছুটে এলাম কাপড়গুলো ভাঁজ করতে। তাই কারণ চেষ্টা করি তানিশা আসার আগে সব কাজটা গুছিয়ে নিতে, কারণ সে এসে আবার সব ঘাঁটতে শুরু করবে, আর গোছাতে তো দেবেই না, মাথা খারাপ করে দেবে। তাই চেষ্টা করছি সে আসার আগে সব কিছু গোছগাছ করে নেওয়ার। জানি না কতটা পেরে উঠবো আর কতটা পেরে উঠবো না। রোজ বাজারে যাই, হয়তো এখানে যাই ওখানে যাই, হাঁটতে যাই বা কোথাও যাই, সব জামা কাপড় এসে ঢিবি করা ছিল। আর মেয়েদের ঘরের বিছানা তো আপনারা জানেন, তাদের যখন মনে হবে সে নোংরা বার করে আর বাইরে ফেলে দেবে। বার করে ফেলে রাখলে কেমন লাগে, সেটাকে আমি আবার গুছিয়ে অন্য জায়গায় রেখে দিই। আবার যখন সময় হয়, আমার তো সব সময় হয় না, এবার আমার বর আবার ট্যাঙ্কের জলে কাচতেও দেয় না, যতক্ষণ জল থাকবে তখন কাচতে হবে, তাছাড়া তার বাইরে কাচা যাবে না, ট্যাঙ্কের জল নষ্ট করা যাবে না, এরকম একটা ওনার তা উনি চলে গেলে কাজও হবে, কিন্তু তার আগেই তো চান হয়ে গেছে। ওই জন্যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ট্যাঙ্কের জল ওনার সামনেই ট্যাঙ্কের জল করেই আমি কাচতে শুরু করে দিয়েছি, মানে কেচে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর অনেক বৃষ্টি তো যখন তখন হচ্ছে, আর এই যেই একটু শুকনো হচ্ছে সিঁড়িতে মেরে দিয়ে এসেছি, সেইগুলো নিয়ে এসে এই আজকেই সবাই ভাঁজ করলাম, নাহলে সব ওইখানে ঢিপ হয়ে পড়েছিল। সবসময় গোছানো সম্ভব নয় তো, আর সারাদিনে যদি 3বার 4বার পড়ানো হয় আর রান্না হয়, এমনিতে আমার মেয়েরা এগুলো তরকারি তো ওগুলো খায় না, আপনারা জানেন, তাহলে কত আর কাজ করব, কত গুছাবো আপনারা বলুন। যাই হোক বন্ধুরা, মোটামুটি হয়ে গেছে, এরপরেই খাবারটা দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখার জন্য নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।